ননদের গৃহপালিত মুরগি দিয়ে ঝাল ঝাল মুরগির কষা ভুনা খেতে কি যে দারুণ লেগেছে বলে বোঝানো যাবে না। আমরা যারা শহরে থাকি তারা তো আর গৃহপালিত মুরগি পাই না, সব পায় চাষের। দেশি মুরগি হলেও অনেক সময় সেগুলো চাষেরই হয়, আর চিনতে না পারলে তো চাষের মুরগি দেশি মুরগি বলেই ধরে দেয়। ননদ বেড়াতে এসেছিল কিছুদিন আগে, তো সে আসার সময় তার পালিত মুরগি নিয়ে এসেছে আমাদের জন্য, কিন্তু নানা রকম ঝামেলায় সেগুলো আর রান্না করে হয়ে ওঠেনি। হঠাৎ করে সেদিন দুপুরে রান্না করতে গিয়ে মনে পড়লো আর ও তো মুরগি এনেছে, রান্না করা হয়নি। তো বের করে দেখলাম 2টা মুরগি, এবং সেগুলো পরিষ্কার করে এনেছে। আমি জাস্ট বরফ ছাড়িয়ে এগুলো কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি, তারপর রান্না বসাতে চলে এসেছি। প্রথমে বেশ খানিকটা সরিষার তেল গরম করে ফোড়নের জন্য শুধুমাত্র 2টা ছোট তেজপাতা দিয়েছি, আর কিছু দিতে হবে না, কারণ আমি যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেখানে সব মশলাই আছে। বাচ্চারাও মশলা গোটা মুখে পড়লে খেতে চায় না, ওদের বাবাও বলে গোটা মশলা দেওয়ার দরকার কি, তোমার মশলাতে সব গুঁড়াই আছে, মুখে পড়লে ভালো লাগে না। তাই আমি আর গোটা মশলাটা দিলাম না। বাসায় টমেটো ছিল না, তাই আমি ফ্রোজেন কিছু টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পিউরি করে নিয়েছি আর কি। তো তেলে পেঁয়াজ বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওই ব্লেন্ড করে নেওয়া টমেটোগুলোও দিয়ে দিয়েছি। তার আগে অবশ্য পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে নিয়েছিলাম। তো সব কিছু দিয়ে খুব ভালো করে এগুলোকে একদম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প অল্প করে দিচ্ছি, কারণ আমি মাংসে যে মশলাটা ব্যবহার করবো সেখানেও জিরা ধনিয়ার গুঁড়া আছে। তারপরে পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়া, একটু বেশি করে লাল মরিচের গুঁড়া দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই দেশি মুরগিটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে। আবার অতিরিক্ত ঝালও দেয়নি, যেহেতু বাচ্চারা খাবে, মানে পরিমাণ মতোই দিয়েছি। তারপরে দিলাম এটা মাংসের মশলা, যে মশলাটার মধ্যে সব রকম গোটা গরম মশলাই আছে, যেগুলো আমি গুঁড়ো করে রেখে দিই, আর সারা বছর এই মশলাটা দিয়েই আমার রান্না হয়ে যায়। তো এখন দেখেন মশলাটাকে খুব ভালো করে আমি ভুনে নিচ্ছি, একদম তেল উঠে গিয়েছে। তো বেশ অনেকক্ষণ ধরে এভাবে মশলাটা কষানোর কারণে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। একদম তেল উঠে গিয়েছে মশলা থেকে, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মুরগিটা মোটামুটি বড়ই ছিল, তো মুরগির সেই হিসাবে সব মশলাগুলো আমি দিয়েছি। আর এই যে আমি সবগুলো মুরগির মাংস এখন দিয়ে খুব ভালো করে এখন কষাবো। কোনো রকম পানি দিব না, এই পানি ছাড়াই কিন্তু মাংসগুলো বেশ খানিকটা সময় ধরে কষাতে হবে। আর এভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর মাংসটা যদি একদম যখন এনেছি তখনই রান্না করে ফেলতাম, তাহলে হয়তো বা হাতে মাখিয়ে রান্না করতাম। যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে ফ্রিজে আছে, তো এটা আর এভাবে না কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে না, যতই গৃহপালিত হোক না কেন। মজা করে বলছিলাম, আসলে এভাবে তো আসলে খাওয়া হয়ে ওঠে না অনেক বছর, নিজের পালা মুরগি বা কারো এভাবে পালা মুরগি খাওয়া হয় না। এখন গ্রামেও তো আর মানুষ আগের মতো মুরগি পালে না, কিন্তু আমার ননদ পালছে দেখেই এই আমাদেরও খাওয়ার সৌভাগ্য হচ্ছে আর কি, ওর পালিত মুরগিগুলো। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসটা খুব ভালো করে কষাচ্ছি। আসলে শেখানোর তো কিছু নেই, সবাই আমরা কম বেশি রান্নাগুলো পারি। তা আমি যেভাবে রান্না করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু দেখেন কোনো রকম পানি ব্যবহার করিনি, মাংস থেকে যা পানি বের হয়েছে এই দিয়ে কিন্তু মাংস অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এরপরও যেহেতু এটা দেশি মুরগি, সিদ্ধ হতে যদি আর একটু পানি লাগে তখন ব্যবহার করব, কিন্তু এখন শুরুতেই পানি দিয়ে দিব না। মোটামুটি অনেকক্ষণ কষিয়ে আমি উপর থেকে আবার 4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করেছি। দেখতেই পাচ্ছেন মাংসের চারপাশে কিন্তু তেল উঠে গিয়েছে, আর মশলাটা একদম লেগে লেগে যাচ্ছিল, মানে পুরো যাচ্ছে না, কিন্তু মশলাটা একদম ঘন হয়ে গিয়েছে। তো যেহেতু সব কিছুর পিউরি ব্যবহার করেছি, কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে আমি চেক করে দেখলাম মুরগিটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি হাফ কাপের মতো গরম পানি দিয়েছি। খুব বেশি ঝোল ঝোল আমি রান্না করব না, একটু শুকনা মাখা মাখা রান্না করব। এভাবেই খেতে দেশি মুরগি আমার কাছে বেশি ভালো লাগে। এখন আমি আবার একটু গরম মশলা গুঁড়া দিয়েছি উপর থেকে হাফ চামচের মতো, তারপর সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। রান্না কিন্তু একদম শেষের দিকে, এইটা দিয়ে সাদা ভাত খেতে কী যে মজা, আবার রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে দেশি মুরগির মাংস। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাটা একদম শেষ, দেখেন কতটা সুন্দর কালার এসেছে। তো বাচ্চারাও পছন্দ করেছে, সবাই পছন্দ করেছে এভাবে রান্না করাতে, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। একদম গরম মশলা দিয়ে রান্না করেছি, বাড়তি কোনো কিছুই ব্যবহার করিনি, তারপরেও কিন্তু খেতে অনেক মজা লেগেছে, যেহেতু এটা নিজের পালিত মুরগি। তো এই তো রান্না শেষ আমার।